গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:30 আর আমি এখন দাঁড়িয়ে আছি ভালুকপুং বর্ডারের একদম পাশে গরিচে নামে একটা হোটেলে। কালকে রাত্রেবেলা 9:30 নাগাদ 1000 টাকায় এই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা পেয়ে গেলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা ভিউও দেখলাম। আজকে আমার ডেস্টিনেশান দিরাং। এখান থেকে আমি 133 কিলোমিটার, আজকে দিরাংয়ের ডিস্টেন্স 134 দেখা যাক আজকে কি দেখা যায় যাত্রাপথে। যা দেখা যাবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ব্লগ খুব একটা বানাই না, তবে আস্তে আস্তে ইচ্ছা করছে যে আমি আমার এক্সপ্রেশনগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। আমার রাস্তায় চলার অভিজ্ঞতা, আমার যে দর্শনীয় স্থানগুলো যাত্রাপথে পড়ে সেইগুলো দেখতে কীরকম লাগে সেগুলো আমি বলবো। আহা, কি দারুণ জায়গা! দিরাং বা তাওয়াং পৌঁছানোর আগেও যে এত সুন্দর একটা জায়গা দেখব, এটা সত্যিই অকল্পনীয় ছিল আমার কাছে। আসলে সত্যি বলতে কি, বাড়ি থেকে গত দুদিনে প্রায় 1200 কিলোমিটার বাইক চালানোর পরে কালকে আমি খুব ক্লান্তি অনুভব করছিলাম। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বেরিয়ে পড়লাম, রাস্তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল। এক কথায় অসাধারণ, জাস্ট অনবদ্য। তবে তোমাদের অরুণাচল রাইডের জন্য যেটা সবথেকে বেশি জরুরি, সেটা হলো ইনার লাইন পারমিট বা আইএলপি। এটা অনলাইন অফলাইন দুভাবেই বানানো যায়। অফলাইনে বানাতে গেলে তোমাদেরকে ভালুকপং বর্ডারের পারমিট অফিসে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যেই আসতে হবে। 150 টাকা লাগে। আর এর সাথে তোমাদের আধার কার্ড বা যে কোনো আইডেন্টিটি প্রুফ, আর তার সাথে গাড়ির অল দ্য ডকুমেন্টস নিডেড, আর 2 কপি ফটো লাগে। আর এর সাথে অনলাইনেও যদি তোমরা বানাতে চাও বানাতে পারো, অনলাইনে লাগে 500 টাকা। কিন্তু তাও আমি অনলাইনেই বানিয়ে নিয়েছিলাম এটা, যাতে আমার রাইড শিডিউলে কোনো চেঞ্জ ওভার না করতে হয়, আর এটা 15 দিন ভ্যালিড থাকে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 5, আর আমি 9টা 20 থেকে টিল নাও মাত্র 19 কিলোমিটারই এসেছি দিরাংয়ের দিকে। কারণ রাস্তাও বেশ কিছু জায়গায় এরকম খারাপ ছিল, আবার কিছু জায়গায় ভালোও ছিল। অ্যাকচুয়ালি আমার মেন প্রবলেম হচ্ছিল যে আমি পাহাড়ে কখনো এত ভারী বাইক নিয়ে আসিনি। অলমোস্ট প্রায় 220 কেজি লোডেড ক্যাপাসিটিতে ইন্টারসেপ্টার 650 ওয়েট। তো সেই ক্ষেত্রে আমি যতবারই গাড়িটাকে লিন করছিলাম এরকম হেয়ারপিন বেন্ডে, আমার মনে হচ্ছিল যেন গাড়িটাকে আর হয়তো সিধে করতে পারবো না। তারপরে আস্তে আস্তে চালাতে চালাতে আমি বেশ কিছুটা ইউজ টু হয়ে গেলাম। তারপরে এখনও তো অফ রোড পাইনি, জানি না অফ রোডেতে কী সিচুয়েশানে গিয়ে দাঁড়াবো। পাহাড়ে রাইড করা দেখতে বা শুনতে যতটা মজাদার লাগে, যদি কেউ রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে এখানে বাইক চালায় তাহলে তার ফল কিন্তু মারাত্মক। কারণ এখানে কেউ টার্নিংয়ের টাইমে হর্ন দেয় না, সবাই যে যার লেন মেনটেন করে চলে। কিন্তু কেউ যদি ফোর্সফুলি এখানে ওভারটেক করে তাহলে তার ফল কিন্তু মারাত্মক। তাই সবাইকে বলবো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চালাও আর রাইডের মজা নাও। রাস্তায় চলার পথে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। আরও বেশ কিছু রাইডার দাঁড়িয়ে আছে, তাদের সাথেও একটু আলাপ করে নেওয়া যাক। আর এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো কি সুন্দর উড়ছে দেখা যাচ্ছে, এই প্রেয়ার ফ্ল্যাগগুলোর একটা কালচারাল সিগনিফিকেন্স আছে। মানে এই যে 5টি কালার, 5টা উপাদানের জন্য: আকাশের জন্য নীল, বায়ুর জন্য সাদা, আগুনের জন্য লাল, জলের জন্য সবুজ, আর মাটির জন্য হলুদ। এই ধরনের প্রেয়ার ফ্ল্যাগ সিকিম, লাদাখ বা অরুণাচল প্রদেশের মতো অনেক হাই অল্টিটিউডের জায়গাতে প্রায়শই দেখতে পাওয়া যায়। এই পতাকাগুলোর মাধ্যমে শান্তি, সহানুভূতি, শক্তি আর প্রজ্ঞার প্রচার করা হয়, এবং বিশ্বাস করা হয় যে প্রার্থনা বাতাসে বয়ে যায়। थैंक यू। कहाँ से आ रहे हैं? कोलकाता से आ रहा कोलकाता हूँ। से आ रहे हैं। अभी कहाँ जाना होगा आज? आज तो दिरंग जाऊँगा।
दिरांग आप हम भी लोग? दिरांग ही जा रहे हैं आज। दिरंग जा रहे दिरांग हैं? स्टे करेंगे। दिरंग स्टे करेंगे। हम भी दिरांग ही स्टे कर रहे हैं। और उधर से? उधर से कल जांग जाएंगे, जांग से मागो। अच्छा, तवांग? तवांग प्लान नहीं है इस बार, हम लोग का पास ही है, ऐसा आता जाता रहता है। अच्छा 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 आप अच्छा। कहाँ से? वेस्ट बंगाल? कोलकाता। हाँ, कोलकाता से। सोहम। मोहसिन। आप? लोटस। लोटस। डेबू पम। सोहम। नाफी। सोहम। अकेले अच्छा आ रहे लगा हैं? मिलके, हाँ। सही है। क्या जाएगा? बंगाली। आज तो मतलब दिरांग तक जाऊंगा, तो कल वहाँ से दिरांग में ही कल स्टे करूंगा कल। फर्स्ट टाइम टाउन? हाँ, फर्स्ट टाइम अरुणाचल? फर्स्ट टाइम। आ जाइए तब टाउन। एक्चुअली अकेला हूँ इसीलिए थोड़ा अकेले मतलब, हो इसलिए आप पूरा घूम सकते हो। नहीं ऐसा नहीं है, क्योंकि ये गाड़ी काफ़ी हेवी है। पहले तो एवेंजर लेके काफ़ी टूर किया था, मस्टैंग वगैरह घुमा था, नहीं जा पाएंगे। थोड़ा सा इसके वजह से टेंशन हो रहा है और कुछ नहीं। नहीं जा पाएंगे, दिक्कत नहीं। वही तवांग पहुंच जाऊंगा तो वहाँ से कोई ना कोई तो मिल ही जाएगा जो जा रहा है हाँ, बुंगला पास। मैंने आते समय देखा था बहुत सारे वेस्ट बंगाल के राइडर्स आ रहे हैं, हाँ, बाहर बाहर के भी आ रहे हैं बहुत। अब जा पाएंगे आराम से। वही बस। कल रात में पहुँचे आप? रात में पहुंचा भालुकपोंग। कितना दिन लग गया कोलकाता से? कोलकाता से नहीं आ गया, कल तो आया था धूपगुड़ी से। हाँ। धूपगुड़ी से आ गया था, तो धूपगुड़ी से सवेरे कितना 10 बजे निकला था, भालुकपोंग 9 बजे घुस गया। रात में? साला वो नामेरी टाइगर रिजर्व काफ़ी अंधेरा था, हाँ, वो मतलब। रात में थोड़ा सा रिस्की हो जाता है ना मेरी। हाँ, मतलब क्यों? नहीं, टाइगर का एक्चुअली निकल जाता है क्या? कभी कभार, अभी तो टाइम नहीं है, कभी कभार रिस्क नहीं ले सकते। साला पता भी एलिफेंट्स का भी खतरा रहता है वहाँ पे। पता भी नहीं था, साला 30 किलोमीटर उसी रास्ते से चलाते चलाते आ गया। এই রাইডারদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান গ্যাদার করলাম এদের সাথে কথা বলে। এরা কেউ নগাঁও, কেউ গুয়াহাটি থেকে এসেছে তাওয়াং ট্রিপের জন্য। সত্যিই ছেলেগুলো খুবই অমায়িক এবং খুবই কোঅপারেটিভ। এদেরকে রিকোয়েস্ট না করলে হয়তো এই পুরো অরুণাচলের সোলো রাইডটায় আমার সাধের ইন্টারসেপ্টার 650-র সাথে কোনো ভিডিও হয়তো পেতাম না। তোমরা যদি কেউ এই ওয়েস্ট অরুণাচল রাইডে আসো তাহলে এখানে দেখতে পাবে যে আর্মির মুভমেন্ট এখানে খুবই প্রোঅ্যাক্টিভ, তাই কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। যদি কোথাও কোনো রকম প্রবলেমে পড়ো, স্ট্রেটওয়ে আর্মি ক্যাম্পে গিয়ে তুমি হেল্প চাইলে ইজিলি হেল্প পাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিচিপু টানেল ক্রস করব, যেটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে, সেপ্টেম্বর 12, 2023। আর এর জন্য প্রায় 6 কিলোমিটার রাস্তা সেভ হয় আর সময়ও 20 থেকে 30 মিনিট কম লাগে। এটা ডি শেপ 2 লেন টানেল আর 500 মিটার লং। আজকে সকালের এই রোদ ঝলমলে ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ লাগছে। মানে ঠান্ডা আছে কিন্তু খুবই ভালো লাগছে। আজকে আমার রাতের নাইট স্টে দিরাঙেতে আছে, বাট আমার ওখানে কোনো বুক করা নেই, কারণ খুব বেশি সময় লাগবে না। আজকে বিকালের মধ্যেই দিরাং পৌঁছে যাব, কারণ যাওয়ার পথে 2-3টে সাইট সিন আছে জাস্ট। তার মধ্যে এটা একটা ভিউ পয়েন্ট, এই জাস্ট দাঁড়াবো। আর এরপরে নাগ মন্দির আছে, আর তারপরে আর একটা দারুণ জায়গা, সেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো। मैं सोचा आप लोग निकल गए क्या? हाँ, मैं वो पिक्चर उठाने के लिए रुका था।
হ্যাঁ, এদের সাথে আবার দেখা হয়ে গেল এই ভিউ পয়েন্টে। এরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, বাট আমি আর স্ন্যাক্স কিছু নিলাম না। আমি জাস্ট এখানের সৌন্দর্যটাকে একটু উপভোগ করে নিলাম চোখ ভরে, আর কটা সুন্দর করে ছবি তুলে নিলাম। এবারে নেক্সট ডেস্টিনেশন নাগ মন্দির। এই নাগ মন্দির 1960 সালে এখানে প্রায় তৈরি হয়েছিল। এটা তেঙ্গা ভ্যালির একদম কাছাকাছি, আর বমডিলা এখান থেকে প্রায় 40 কিলোমিটার্স। বাপরে বাপ, এই 40-50টা সিঁড়ি উঠতে উঠতে যেন হাঁপিয়ে গেলাম। নাগপঞ্চমীর দিন খুব বড় করে এখানে উৎসব পালন করা হয়। এই মন্দিরে নাগ দেবতার সাথে একটা শিবলিঙ্গ, নবগ্রহ আর রাহুকেতুর মূর্তি রয়েছে। এখান থেকে খুব সুন্দর প্যানোরামিক একটা ভিউ দেখতে পেলাম। এই হচ্ছে আরেকটা ল্যান্ডস্লাইডিং এরিয়া। এই নাগ মন্দির থেকে পাস আউট করার পরে এই রাস্তা দিয়ে আসছিলাম। এই হচ্ছে সেই বল অফ ফায়ার মিউজিয়াম, যেটা ভালুকপং থেকে দিরাং আসার পথে একটা দারুণ সাইট সিনের মধ্যে পড়ে। আর এটা একটা হিস্টোরিক্যাল প্লেসও অবভিয়াসলি। এখানে 1962 ওয়ারের, ইন্দো চায়না ওয়ারের বেশ কিছু অস্ত্রশস্ত্র আর আরও কিছু সাজ সরঞ্জাম দেখতে পাওয়া যাবে। আমি তোমাদের আস্তে আস্তে সেগুলো দেখাবো। মিউজিয়ামটা সত্যিই খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগলো এখানে এসে। আমি এই স্পটটা সম্বন্ধে আমি জানতাম না, এখানে এসে আমি দেখতে পেলাম। অরুণাচলে কেউ যদি ঘুরতে আসো তাহলে এই মিউজিয়ামটা সবাই কিন্তু ভিজিট করো। এখানে এই বল অফ ফায়ার মিউজিয়ামে এই যে রাইফেল আর মেশিন গানগুলো দেখা যাচ্ছে, এগুলো 1962 ইন্দো চায়না ওয়ারের সময় ইন্ডিয়ান আর চাইনিজ মিলিটারিরা এগুলো ইউজ করেছিল। আর এর হিস্ট্রিগুলো এখানে তোমরা সবই দেখতে পাবে। এটা ইন্ডিয়ান আর্মির 5th মাউন্টেন ব্যাটালিয়নের একটা হিস্টোরিক মিউজিয়াম। প্রায় 1 ঘন্টা মতো লাগবে তোমাদের এই মিউজিয়ামটা ভালো করে দেখতে। এখন বাজে বিকাল 4:25, আর আমি জাস্ট দিরাং ঢুকতে চলেছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। দিরাং বাজারের মধ্যে একটা ভালো হোটেল পেয়ে গেলাম 600 টাকায়, আর এখানেই আজকে স্টে করলাম। আজকের যাত্রা এখানেই শেষ করলাম। চলো, দেখা হচ্ছে পরের এপিসোডে।